এটা সার্টেইন যে আমাদের গোলটা হচ্ছে শেখ হাসিনাকে এখান থেকে অপসারণ করা, বাট পলিটিক্যালি অ্যাওয়ার অ্যান্ড পলিটিক্যালি এনথুজিয়াস্ট একজন হিসেবে আমার তো জাস্ট শেখ হাসিনাকে সরাই দিব, তারপরে কি হবে এটাও কিন্তু আমাকে ভাবতে হয় এট এ টাইম। তো তারপর অবশ্যই একটা সরকার গঠন করতে হবে, দেশের দায়িত্ব কাউকে না কাউকে তো দিতে হবে। এবং দেশের যেই তখন ফাইন্যান্সিয়াল ইকোনমির যে বাজে অবস্থা, দেশের যে সার্বিক আইন শৃঙ্খলার অবস্থার যে বাজে অবস্থা, এটাও ওভারকাম করতে হবে। আবার আমাদের ফরেন বিভিন্ন জায়গা থেকে থ্রেটও আছে, এই গণঅভ্যুত্থানের একটা গ্লোবাল অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার আছে। সবকিছু মিলিয়েই তখন থেকেই আলোচনাটা আসে যে তাহলে কাকে আমরা এই দায়িত্বটা দিব। প্রথমত একজন পার্সন যে প্রধান উপদেষ্টা হবে বা প্রেসিডেন্ট হবে যদি বিপ্লবী কাজে আমরা যেতাম, তারপরে না বাকিটা হয়তো ঠিক হবে। তো সেটা নিয়ে আমার ওই সময়টাতে কয়েকজনের সাথে কথা হতো। আলী রিয়াজ স্যারের সাথে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ 2 তারিখের দিকে কথা হয়েছে, যখন অগাস্টের, যখন আমি ডিবি থেকে ছাড়া পাই। বদিউল আলম মজুমদার স্যারের সাথে কথা হয়েছে, আরো কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আরো অনেকের সাথেই কথা হতো। তো একটা জিনিস আসছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তাকে হয়তো ব্যক্তিগতভাবে আমরা চিনতাম না, বাট স্টিল তার যেই ব্যক্তিত্ব এবং তার যেই গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, সেটা তিনি যদি দায়িত্ব নেন তাহলে, এবং তিনি একজন ইকোনমিস্ট, ওই জায়গা থেকে তিনি যদি দায়িত্ব নেন, আমরা বাংলাদেশের এই চ্যালেঞ্জগুলো হয়তো মিটিগেট করতে পারবো। ওই বোঝাপড়া থেকে ওনাদেরকে আমি বলছিলাম, আমার মনে আছে আলী রিয়াজ স্যার আমাকে বলছিলেন যে ইউনূস স্যার এই ধরনের কোনো দায়িত্ব নিবে না। আমি 25 বছর ধরে ইউনূস স্যারের সাথে কাজ করি, উনি এই দায়িত্ব নিতে আগ্রহী না। 7 সালেও একটা এরকম পরিস্থিতি হয়েছিল, উনি ইয়া হয় নাই। তো পরে আমি ভাবলাম যে না, আমি তাহলে ওনার সাথে যোগাযোগ করি। পরে আমি ওনার একজন সহকারীর নাম্বার নিলাম, সম্ভবত বদিউল আলম মজুমদার স্যার আমাকে দিয়েছিলেন। ওনার সাথে আমি 2 তারিখ যোগাযোগ করি। তো ওনারা প্রথমে ভেরিফাই করতে চান যে আসলে, কারণ ওনাদের কাছেও নাকি অনেকেই যোগাযোগ করতেছিল। তো ওনারা পরে দেখেন যে আসিফ মাহমুদ আন্দোলনের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। তো ওনারা পরে 3 তারিখ স্যারের সাথে আমার একটা প্রাইমারি কথা হয়। উনি তখন বলেন যে উনি প্যারিসের ট্রিটমেন্ট নিচ্ছিলেন, ওনার একটা মাইনর সার্জারি হওয়ার কথা ছিল ওই টাইমটাতে, পরে যেটা 5 তারিখ 4 তারিখ অথবা 5 তারিখ সম্ভবত হয়েছিল। তো 3 তারিখ ওনার সাথে কথা হয়। তখনও উনি দায়িত্ব নেবেন বা এরকম আলাপ হয় নাই, কারণ তখনও তো সরকারের পতন হয় নাই, আওয়ামী লীগ সরকার। ওনার সাথে আমার পরবর্তীতে ওনার সহকারীর মাধ্যমে ওনার সাথে আমার কথা হচ্ছিল। 4 তারিখও আমি টেক্সট করেছিলাম, আলাপ হচ্ছিল। 5 তারিখ আবার ওনার সাথে আমার কথা হয়। 5 তারিখ যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি চ্যানেল 24 অফিসে ছিলাম, তখন ওনাকে আমি ফোন দিই সন্ধ্যাবেলায়। তো 3 তারিখেও ওনার এক ধরনের ডিনায়ালেরই অ্যাপ্রোচ ছিল, যেটা প্রথম দিন উনি বলেছেন কয়েকদিন আগে যে ফাইন্ড সামওয়ান এলস, মানে যে বেটার করতে পারে, আমি আমার কাজগুলো নিয়ে আসলে। 4 তারিখে উনি ওনার একই পজিশনে ছিলেন। ওনাকে আমি বলছি যে স্যার, যে ইকোনমিক ক্রাইসিসটা আমাদেরকে ফেস করতে হবে সামনে, আর যেই ইন্টারন্যাশনাল যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্সের বিষয় আছে এই গণঅভ্যুত্থানের, এটা আপনাকে ছাড়া আর কোনো ব্যক্তিত্ব বা প্রোফাইল দিয়ে এটা পসিবল হবে বলে মনে হচ্ছে না। তো উনি বলে ঠিক আছে, আমরা সময় নিই, আর একটু দেখি। তো 5 তারিখ উনি জানাবেন বললেন। পরে ওনার সাথে কথা শেষ হলো। পরবর্তীতে আবার রাতে 10টা কি 11টার দিকে উনি বললেন যে ঠিক আছে, তোমরা এটা কোথাও বইলো না, বাট আমি দায়িত্ব নিতে মোটামুটি রাজি আছি, বাট তোমাদের সাথে আর একটু বিস্তারিত আলাপ করতে হবে। তো 5 তারিখ রাতে 2টার দিকে কি 2টা ওই সময়টাতে, তখন আপনার মনে পড়বে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুবই বাজে ছিল, ডাকাতি হচ্ছিল। এবং হ্যাঁ, 5 তারিখ দিবাগত রাতে, 6 তারিখ হয়ে গেছে অলরেডি 2টার দিকে। তো তখন আমাদের মনে হচ্ছিল যে অবশ্যই একজনের নাম যদি ঘোষণা না করি আমরা, তাহলে এটা একটা কেওসের দিকে যাবে, এবং আলটিমেটলি এই ধরনের সিচুয়েশন গুলোতে তো অনেকেই অনেক স্বার্থ হাসিল করতে চায়। আমরা তো দেখলাম আমাদের রাজনীতিবিদরা ক্যান্টনমেন্টে চলে গেলেন। তো আবার সামরিক শাসনেরও আলাপ আমরা শুনতেছিলাম যে হইতে পারে। তো আমাদের তো গণতন্ত্রটা তো একটা জায়গা ছিল যে এটাকে তো রক্ষা করতে হবে। তো তখন ওনার সাথে রাত 1:30 কি 2টার দিকে একটা আমার ফোন দিয়েই নাহিদ ভাই আমার সাথে ছিল, উনি ছিলেন কলে। আমাদের 1.5 ঘন্টার মতো আলোচনা হয়। তখন আলোচনা হয় যে উনি বলেন যে আমি যদি আসি তাহলে, ওনার 7 সালের কথাটা উনি মনে করিয়ে বলেন যে তখন আমাকে বলা হয়েছিল যে আমি ব্যাকে থাকবে, আমি চালাবো সামনে, জাস্ট ফেস হিসেবে আমাকে। তখন কিন্তু আমি আসিনি। আমি যদি আসি তাহলে আমি এটা রান করবো বা আমরাই এটা রান করবো, এটা অন্য কেউ, মানে অন্য কোনো প্রভাবক থাকবে না, অন্য কেউ, মানে উনি পুতুল হইতে চান না এরকম একটা শর্ত। হ্যাঁ, ওই গণঅভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত আপনার ভুলটা কি ছিল? সবচেয়ে বড় ভুলের মধ্যে 2-1টি যদি বলেন।
আমার মনে হয় সেকেন্ড আর কোনো ভুল নাই, মানে প্রথম ভুলটা যদি বলি তাহলে আর সেকেন্ড ভুল করার সুযোগই থাকতো না যদি ওইটা আমরা রাইট করতাম। 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র দেয়া, প্রোক্লেমেশনটা দেয়া। 5ই আগস্টই ওই বিপ্লবী সরকার তো পরে, আগে তো হচ্ছে আপনি যেই সিস্টেম, যেই এই যে সংবিধান, এই সংবিধানকে বাতিল ঘোষণা করা এবং একটা নতুন ব্যবস্থার দিকে যাওয়ার ঘোষণাটা দেওয়ার একটা মোক্ষম সময় ছিল। কিন্তু এটা প্রস্তুতির অভাব বলেন, ওই সময়কার বাস্তবতা বলেন, আমাদের মধ্যে যোগাযোগ